বানী দরবার শরীফ, আওলাদ রাসূল আবেদ শাল মাদানী দরবার শরীফ, আপনারা অনেকে যে হুজুরে জানে, অনেকে জানেন, অনেক বিশাল দরবার, লক্ষ লক্ষ মানুষ। আমি আজকে আমার দরবারে নাই শুধু ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে, আমি যদি মাহফিলটা মিস করলে করতে পারতাম, কারণ আমি অ্যাডভান্স নেওয়া হুজুর না যে আমার আগে টাকা পাঠান পরে আমি আমু, বুঝছেন না? এখন এরকম ব্যবসা শুরু হয়েছে না, হয়েছে কিনা বলেন না? আমার সব টাকা পাঠান তো গাড়ির চাকা ঘুরবো, নাহলে ঘুরতো না। বেটারা বিপদে পড়ে গেছে, কিতা করেন, মানুষের চায় দেন হুজুর আপনার বিকাশ নাম্বার দেন, টাকা সব ফাড়াই তো আপনি আইয়ের নাউজুবিল্লাহ কর না। শুনেন, এগুলো করা যাবে না। আর বিষয়টা হচ্ছে হুজুররা বিভিন্ন যুক্তি দেয়, ডাকাইতে ধরে, এটা ধরে, এটা ধরে। এত টাকা কামান একদিনে ডাকাইতে নিলে কি হয়? কি তো মোবাইলের দাম নাহলে 20-22 হাজার টাকা, এত টাকা কামান পুরা বছরে ডাকাইতে নাহলে মাঝে মধ্যে বেড়ারা তো খাওয়ান লাগবো। অলিউল্লাহ আসে গিরে আপনাকে এদিকে কোন জায়গায় ডাকাইতে ধরছে, দইরা হুজুরের তো টিয়াও নিচে হরে কয় হুজুর আপনার গজলটিকে সুন্দর একটা গজল শুনা নাম করে। হুজুর কয় তোরা বেড়া জারগা, তোরা আমার টিয়া ওইসব নিলে আবার গজলও শুনবি। হুজুর তখন কিছু করার না, পানি ফালাই দিব বাইন দেয়। হুজুরে গজল গাইতা করে শুনাইছে, তারপরে হুজুরে ছাড়ছে। কথা বুঝেন নাই? এই জন্য আমি ওয়াদা রক্ষার্থে আজকে চলে আসছি, আমার দরবারে যেতে পারি নাই। যারা দরবারি মানুষ তারা পীরের দরবারকে এত মহব্বত করে, না যেতে পারলে অন্তরটা খারাপ হয়ে যায়। আমি চেষ্টা করব রাতে যাইয়া কোনো রকম হাজিরা দেওয়া যায় কিনা, গাড়ি নিয়ে আসছি ডাইরেক্ট। তা আমার জন্য দোয়া করবেন। আবার যদি কখনো সুযোগ হয় আপনাদের মাঝে আসার যদি সুযোগ থাকে আসবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পিসা হুজুর আছেন, এনার কাছে দোয়া চাই।